বের করে এনে তাদেরকে গুলি করা হচ্ছে। এই মুসলমানদের শিশু এবং নারীদেরকে আমরা ধিক্কার জানাই সেই সব ইহুদ নাসারাদেরকে। না থাকার কারণে আমরা বিজয় আমরা দেখতে পারছি না। আসলে আমরা যদি সবাই ইমানের সাথে ইমানদার হয়ে রাস্তায় নামি যুদ্ধ করতে, আমাদের হেফাজতের মালিক আল্লাহই করবেন। ইসরায়েলি পণ্য ক্রয় করবো না আর ইসরায়েলি পণ্য বিক্রি করবো না, কি বলেন ঠিক কিনা? সকল ব্যবসায়ী ভাইদের এবং সাধারণ আমজনতাদেরকে আমি উদারতা আহ্বান জানাতে চাই, আজকের এই মিছিল থেকে আমরা পরিপূর্ণ ঐক্যবদ্ধ হব। ইসরায়েলি কোন পণ্য বিক্রি করা যাবে না আর ইসরায়েলি কোন পণ্য আমরা ক্রয় করবো না ইনশাল্লাহ। এই তারা বলে এলেন জেগেছে, জনতা জেগেছে, যারা কালিমার পতাকে আল্লাহর জমিনে উত্তীর্ণ করতে চায়, কথা বলেন ঠিক কিনা? আজকে যারা টুপি আর পাঞ্জাবি পরে পরে বাজারে বাজারে দোকানে দোকানে আমাদের এই আন্দোলনের বিরুদ্ধে সংগ্রাম আর মিথ্যাচার ছড়াচ্ছে আর মুনাফিকি করতেছে, তাদেরকে বলতে চাই, মুসলমান তাসবিহ হাতে থাকে ঠিক, যখন আল্লাহ কোরআনের আইনের বিরুদ্ধে, যখন রাসূলের আদর্শের বিরুদ্ধে, যখন কোথাও কোনো মুসলমানের বিরুদ্ধে আঘাত আসে, তখন মুসলমানের হাতে তাসবিহ থাকে না, রাসূলের রাজপথে নামে কথা বলেন ঠিক কিনা? হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আমাদের গ্রাম্য বাংলা একটা কথা আছে, যদি কাউকে উঠতে দেওয়া হয় তাকে বলে উমান্না। ঠিক তদ্রুপ মুসলমানের ফিলিস্তিনের রাষ্ট্রের মধ্যে উমান্না স্বরূপ হাত চাইছে ইসরায়েল। আমরা ওদেরকে ধ্বংস করতে চাই, আমরা ওদেরকে বুঝাই দিতে চাই, এই মুসলমানের হাতিয়ার প্রয়োজন হলে বদরের মতো উহুদের মতন আবার গর্জে উঠবে। এই বাংলাদেশের মুসলমানদের রক্ষার জন্য, সারা বিশ্বের মুসলমানদের রক্ষার জন্য প্রয়োজন হলে তিতুমিরের নারকেল বাগান আবার তৈরি হবে, তিতুমিরের বাঁশের কেল্লা আবার তৈরি হবে, হাজী শরিয়তুল্লাহর ফরয়েজিন আন্দোলন আবার শুরু হবে। তারপর আমরা বলতে চাই, সারা বিশ্বের মুসলমানদেরকে আমরা স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আমরা জানাই দিতে চাই, যে মুহূর্তে ফিলিস্তিনে হামলা চলে, ভারতের মুসলমানের উপরে হামলার পরেও তারা যখন ফিলিস্তিনের পাশে দাঁড়ায়, সেই মুহূর্তে ভারতের কিছু হিন্দু উগ্রবাদীরা ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের সমর্থনে মিছিল করে। ধিক্কার জানাই এইসব লোকদেরকে, যারা আজও ক্ষমতার জন্য, ভোটের জন্য, চাকরির জন্য ভারতের গোলামি করতেছ, ভোটের জন্য তাদের দাবিদারি করতেছ, তোমাদের জন্য ধিক্কার জানাই আমরা। আর কতদিন বাঁচবা, কতদিন আর সম্পদের মায়া থাকবা, কতদিন আর তোমার শক্তি থাকবে, কতদিন আর ক্ষমতা থাকবে? মনে রাখবা, রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছে, তোমাদের দুঃখ আসবে, তোমাদের কষ্ট আসবে, তোমাদের উপরে অত্যাচার আসবে, কিন্তু ভয় পেও না, আমি রব্বুল আলামিন একদিন এই জমিনে আসমানের নিচে কালিমার পতাকা উত্তীর্ণ করবই করব। ভাই আমার, এই জন্য অনুরোধ রাখার সময় নেই, আজকে কাপড়ের কাপড় বাঁধার সময় হয়েছে। আপনারা দেখতে পেরেছেন টুকরা ফিলিস্তিনের জমিনে বাইতুল আকসায় যে হামলা চলে, পরিমাণ ঈমান নিয়ে মুসলমানের দাবি করেন। আজকের এই প্রতিবাদ সভায় আমি আপনাদের মেসে যাবে অন্যায়, মুসলমানের অ্যাকশন দিয়েছি যে রক্ত, অ্যাকশন টু অ্যাকশন, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, বিশ্বের তাকবীর জেগেছে রে জেগেছে, বিশ্ব মুসলিম জেগেছে।